সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতায় একটি সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার করিমপুর ও জগদল ইউনিয়নের মাটিয়াপুর জগদল সড়কে চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, শুরু থেকেই সড়ক উন্নয়ন কাজে নানা অনিয়ম হচ্ছে। ঠিকাদার শিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। তারা বারবার কাজের মান ঠিক রাখার কথা বললেও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের আশঙ্কা, এভাবে নিম্নমানের কাজ হলে কয়েক মাসের মধ্যেই সড়কটি আবার নষ্ট হয়ে যেতে পারে। উপজেলায় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, 2025-26 অর্থ বছরে মাটিয়াপুর জগদল সড়কের প্রায় 2024 মিটার উন্নয়ন কাজ পায় মেসার্স এম বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 2,17,00,000 টাকা। 2026 সালের 26 জানুয়ারি কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 26শে মে পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 10 মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক উন্নয়নে কাজে ব্যবহৃত ইটের খোয়া অত্যন্ত নিম্নমানের। এমনকি মোটরসাইকেলের সামান্য চাপই খোয়া ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রহিম মাস্টার সহ কয়েকজন অভিযোগ করে জানান, কাজের শুরু থেকেই ঠিকাদার অনিয়ম করে আসছেন। এ বিষয়ে বাধা দিলে এক সময় কাজ বন্ধ রাখা হয়, পরে আবার কাজ শুরু হলেও শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। এতে স্থানীয়দের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জিকু। তিনি জানান, শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে, তবে কাজের মধ্যে সামান্য 19-20 হতে পারে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত সড়কের প্রায় 40% কাজ সম্পন্ন হয়েছে। এদিকে স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।